এখনো চিনতে বাকি আছে। শোনো স্বামী, ভিক্ষুক ব্রাহ্মণ রূপে আমাদের বাড়ি অন্য কেউ আসেনি, সাক্ষাৎ ভগবান এসেছিল। আমরা তাকে চিনতে পারিনি। কত কথা, কুকথা, কটু বাক্য, গঞ্জনা, কত কি বলেছি, তাকে চিনতে পারিনি। কত যোগী মুনি ঋষি যুগ যুগ ধরে সাধনা করে, ধ্যান করে, জপ তপ করে ভগবানের চরণ পাওয়ার আশায় সেই ভগবান অযাচিত করুণা করতে আজকে আমাদের ঘরে এসেছে নিজ মহিমায়। আমরা তাকে আজকে চিনতে পারিনি স্বামী, আমরা তাকে চিনতে পারিনি। সাক্ষাৎ ভগবান এসেছে আমাদের ঘরে। পুরন্দর আজকে আছাড় খেয়ে পড়েছে সরস্বতীর চরণে। এই আমি কি করলাম, এই আমি কি করলাম সরস্বতী? সারা জীবন খালি আমার বাড়ি, আমার গাড়ি, আমার সম্পত্তি করে গেলাম। যাকে চিনার কথা তাকে আমি কোনোদিন চিনতে পারলাম না সরস্বতী। এই আমি কি করলাম? আমার আমার কোনো কোলে ঠাঁই হবে না, এই অপরাধের ক্ষমা হয় না। ছুটতে 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 সরস্বতীকে নিয়ে বিঠ্ঠাল ভগবানের মন্দিরের সামনে গিয়ে দাঁড়িয়েছে। প্রভু, তুমি এলে, নিজ মহিমায় দেখা দিলে, কৃপা করে চলেও গেলে, আমরা তোমাকে চিনতে পারলাম না। ক্ষমা করো, ক্ষমা করো। শুনেছি তোমার নাম নাকি দয়াময়, তোমার নাম নাকি করুণাময়, তোমার নাম নাকি জগন্নাথ। যারা ভালো তারাও তোমার জগতের, আর আমাদের মতো যারা মহাপাপী তারাও তো তোমার জগতের। তুমি যদি জগতের নাথ, আমরা তো তোমার জগৎ ছাড়া নই। ক্ষমা করো, ক্ষমা করো। নারায়ণ ভগবান হাসতে হাসতে বলে, এ নারদ, কুছ খো গেলি বাকা? কিছু হারিয়ে গেছে নাকি? এরম পাগলের মতো ছুটছো কেন? ছি 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 ছি, তুমি তুমি নারায়ণ ছলনাময়। আমার সেই দিন বোঝা উচিত ছিল, যেদিন সাগরের তলা থেকে অমৃত উঠল, অমৃত দিলে ইন্দ্রকে, আর বিষ উঠল দিলে আমার কাকাকে। কত বড় ছলনাময়, আমার সেই দিন বোঝা উচিত ছিল। তুমি রাজসভায় গিয়ে রাজকুমারের রূপ ধরে আমার হবু প্রেয়সীকে বিয়ে করে নিলে, লজ্জা করে না? আমি তোমায় অভিশাপ দিলাম। কি অভিশাপ? ভক্তমণ্ডলী মন দিয়ে শোনেন। ভগবান নারায়ণ কতবার হাসলেন? 3 বার। নারায়ণ ভগবান একে একে 1 2 3 পরপর 3খানা অভিশাপ দিয়ে দিল। শোনো নারায়ণ, যে রাজকুমারের রূপ ধরে স্বয়ংবার সবাই গিয়ে আমার হবু প্রেয়সীকে বিয়ে করেছো, অভিশাপ দিলাম এর পরের জন্মে তোমার সেই নরকুলে ওই রাজকুমারের রূপ ধরে হবে, তোমার আর দেবকুলে জন্ম হবে না। প্রথম অভিশাপ। দ্বিতীয় অভিশাপ দিয়ে দিলাম, আজকে যেমন আমি আমার হবু প্রেয়সীকে হারিয়ে কাঁদছি, চোখের জলে ভাসছি, একদিন এমন আসবে তুমিও তোমার স্ত্রীকে হারিয়ে আমারই মতো চোখের জলে ভাসবে, কাঁদবে। তৃতীয় অভিশাপ দিলাম, যে বানর মুখটা দিয়ে তুমি আমাকে লোকজনের সামনে ব্যঙ্গ করে দিলে, অভিশাপ দিলাম সেই জন্মে তোমার স্ত্রীকে তোমার কাছে আনতে এই বানর প্রজাতি সাহায্য করবে, সাহায্য করবে, সাহায্য করবে। এই বলে কাঁদতে কাঁদতে ঝরঝর করে অভিশাপ দিয়ে নারদ চলে যাচ্ছে। ভক্তমণ্ডলী মায়েরা, কোন সে অবতার যে অভিশাপ দিলেন নারদ নারায়ণকে? কোন অবতার? তাহলে রামরূপ কার অভিশাপে হলো? নারদের অভিশাপে। এই সেই রাজকুমার যাকে আমরা রামচন্দ্র ভগবান দেখি, স্বয়ংবার সবাই যে রাজকুমার ছিলেন সেই রাজকুমারই আজকে আমাদের রামচন্দ্র। আর যেভাবে নারদ নিজের প্রেয়সীকে হারিয়ে কাঁদলো, এই অভিশাপটাও ত্রেতা যুগে ফলল। রামচন্দ্র যখন রাবণ সীতাকে হরণ করলো, হা সীতা বলে কাঁদলো। আর সেই সীতাকেই রামের কাছে আনতে সাহায্য করলো কে? সেই বিশাল বানর সেনা, বানর প্রজাতি। হরি বল। এই অভিশাপ দিয়ে নারদ চলে যাচ্ছিল ঘরে, আর পাশেই ছিল এক মুনি। এই মুনিও চিৎকার করে হাতে গঙ্গার জল স্পর্শ করে মন্ত্রপুত করে বললেন, ছি ছি ছি, তোর এত বড় দুর্মতি, এত বড় তুই মূর্খমতি, সাক্ষাৎ ভগবানকে তুই অভিশাপ দিস? তোর লজ্জা করে না? তোর নিজের প্রতি নিজের ঘৃণা হয় না? তুই ভগবানকে অভিশাপ দিস নরকুলে জন্ম হবে। আমিও গঙ্গার জল স্পর্শ করে তোকে অভিশাপ দিয়ে দিলাম, তোরও আর নারদকুলে জন্ম হবে না, তোরও জন্ম হবে মনুষ্যকুলে। তোর জন্ম হবে মনুষ্যকুলে, হরে কৃষ্ণ। মানুষ হয়ে তোর জন্ম হবে।
বিশেষ ঘোষণা, খড়িহাট নিবাসী মিনতি মণ্ডল, আপনার বাড়িতে বিপদ, আপনার স্বামী কাশীনাথ মণ্ডল আপনাকে খোঁজ করছেন, আপনি কাউন্টারের সামনে চলে যান। খড়িহাট নিবাসী মিনতি মণ্ডল, খড়িহাট নিবাসী মিনতি মণ্ডল, আপনার বাড়িতে বিপদ, কাশীনাথ মণ্ডল আপনার স্বামী আপনাকে খোঁজ করছেন, আপনি কাউন্টারের সামনে চলে যান। হরি বল, জয় নিতাই, জয় রাধে শ্যাম, বল চৈতন্য ভগবান কি, বল বৃন্দাবন ধাম কি, আজকের ভক্তমণ্ডলী কি, মালঞ্চ হরিসভা কি, বল রাধা রানী কি, একটু উলুধ্বনি হবে কি। এই মুনির অভিশাপে ভগবানকে অভিশাপ দেওয়ার জন্য নারদের আরেকবার পুনর্জন্ম হলো এই কলিযুগে ধরার বুকে। কোন জায়গা? আসুন আমরা সেই জায়গায় যাব, মহারাষ্ট্র। মহারাষ্ট্রে নারদের পুনর্জন্ম, সেই ভক্তের কথা আজকে আমরা শুনছি, ভক্ত পুরন্দর দাস। আজকের এই হরিসভা, এই আসর এখন তাহলে কি, এখন কোন জায়গা, কোন জায়গা এখন এই হরিসভা, মালঞ্চ হরিসভা এখন কোন জায়গা, কোন জায়গা, কোন জায়গা? হ্যাঁ, কেউ বলছে মহারাষ্ট্র, কেউ বলছে বৃন্দাবন। যাই হোক, আসুন আমরা সবাই যাই সেই দিব্য ভক্তের চরিত্র কথা, যার অভিশাপে পুনর্জন্ম হলো ধরার বুকে। কিভাবে তিনি সেবা করছেন তার এই ক্রিয়াকলাপ আমরা দেখবো, জানবো, শুনবো। হরি বলে একটু উলুধ্বনি। এই ভারতের পশ্চিম পাশে, পশ্চিম ভারত না, এই ভারতের পশ্চিম পাশে, পশ্চিম ভারত না, আর তাহাতে তাহাতে পুরন্দরপুর, পুরন্দরপুর গ্রাম, তাহাতে পুরন্দরপুর, পুরন্দর না, ভক্তদের প্রাণধন বিঠ্ঠল ভগবান, ভক্তদের প্রাণধন বিঠ্ঠল ভগবান, বিঠ্ঠল বিঠ্ঠল মন, বিঠ্ঠল বিঠ্ঠল প্রাণ, বিঠ্ঠল 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 মন, বিঠ্ঠল ভগবান। সেই ভারতে জন্ম হলো পুরন্দর নাম হরি। পুরন্দর ভগবান কি, জন্মকালে, জন্মকালে দেবগণ পুষ্পবাড়ি করে, জন্মকালে দেবগণ পুষ্পবাড়ি করে, জন্মকালে দেবগণ পুষ্পবাড়ি করে, আনন্দেতে নারীগণে উলুধ্বনি করে, আনন্দেতে, আনন্দেতে নারীগণে উলুধ্বনি করে। এলো রে, এলো রে আমার পুরন্দর বাবা, এলো রে, এলো রে, এলো রে, এলো রে আমার পুরন্দর বাবা। ভক্তগণে সবে মিলে বলে হরি বল, ভক্তগণে সবে মিলে বলে হরি বল। কেহ বাজায় খোল, কেউ বাজায় করতল, কেহ বাজায় খোল, কেউ বাজায় করতল, কেহ বাজায় খোল, কেউ বাজায় করতল, কেহ বাজায় খোল, কেউ বাজায় করতাল। জন্ম হইল, জন্ম হইল, জন্ম হইল, জন্ম হইল মহারাষ্ট্রের পুণ্যধামে, জন্ম হইল মহারাষ্ট্রের পুণ্যধামে, জন্ম হইল বলি নারদের অবতারে, পুরন্দর দাস হয়ে, নারদের অবতারে, পুরন্দর হরে 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 হরে। জগতে এমন কিছু স্থান বা জায়গা আছে যেখানে জন্মাতে যদি না পারো, মরতে যদি পারো, তোমার মোক্ষ প্রাপ্তি হয়ে যাবে। মানে মরণের পর নরক তোমায় যেতে হবে না, স্বর্গ যাবে যাবে যাবে, মানে স্বর্গটা বা গোলকটা কনফার্ম। শাস্ত্রকার লিখছেন, আমার মুখের কথা নয়। এই যে মহারাষ্ট্রের বুকে জন্ম হলো নারদ, কেন? আচ্ছা, জন্ম নেওয়ার জন্য আরো তো অন্যান্য জায়গা বেছে নিতে পারতেন নারদ মুনি, পারতেন তো। আচ্ছা, আমরা কলিহত জীব বাংলাকে কেন বেছে নিলাম? আমরা বেছে নেওয়ার কে? চৈতন্য ভগবান তো বাংলাকে বেছে নিল হরিনাম প্রচার করবার জন্য, অবতার ধারণ করবার জন্য। ঠিক তেমনি
নারদ মুনি কেন মহারাষ্ট্রকে বেছে নিলেন? খুব মন দিয়ে শোনেন। কিছু কিছু জায়গা এমন আছে যেখানে জন্মাতে না পারলে মরতে যদি ঠিক ঠিক মতো পারো, ওই জায়গায় গিয়ে নরকে জীবদ্দশায় কোনোদিন তোমায় যেতে হবে না, সে যতই জীবনে পাপ করুক আর যাই করুক। এরকম জায়গা কটা আছে? 7টা। শাস্ত্রকার বলছে 7টা এরকম জায়গা আছে। প্রথম জায়গা কি? খুব মন দিয়ে শোনেন। হরিদ্বার নভসূরিত গমনঃ। প্রথম জায়গা কি? হরিদ্বার। দ্বিতীয় জায়গা কি? অযোধ্যা নভসূরিত গমনঃ। রামচন্দ্রের অযোধ্যা দ্বিতীয় জায়গা। তৃতীয় জায়গা কৃষ্ণং মথুরাং গমনঃ। কৃষ্ণের মথুরা। চতুর্থ জায়গাটা কি? মায়ানগরী কাশীনং গতঃ। কাশীধাম ভগবান শিবের। পঞ্চম জায়গাটা কি? হরি বল হরি বল, সাক্ষাৎ জগন্নাথ ভগবানের পুরী ধাম, পঞ্চম জায়গা। 6 নম্বর জায়গাটা কি? তামিলনাড়ু। তামিলনাড়ুর শ্রীরঙ্গম বলে একটা স্থান, এইখানে মরলে মানুষের নরক যেতে হয় না। আর সপ্তম জায়গাটা উজ্জয়ন বলে একটা স্থান আছে। এই 7খানা জায়গাকে শাস্ত্রে ভারতের মোক্ষদ্বার বলা হয়েছে। মোক্ষ মানে সবাই জানেন, যেখানে মরলে মানুষ মোক্ষ পেয়ে যায়, তাকে আর পুনর্জন্ম মনুষ্যকুলে হয় না। 7টা জায়গা কি? সবাই মুখস্থ করে নেন। প্রথম জায়গা কি? হরিদ্বার। কারা গেছেন হাত তোলেন? হরি বল। দ্বিতীয় জায়গা কি? অযোধ্যা। কারা গেছেন হাত তোলেন? তৃতীয় জায়গা মথুরা। কারা গেছেন? হরি বল। চতুর্থ জায়গা কাশী। কারা গেছেন? কাশীধাম। হরি বল। পঞ্চম জায়গা ভগবানের জগন্নাথ ধাম, পুরী ধাম। এটা তো অনেকে যাওয়ার কথা। ওই হাত নামিয়ে দিলেন সব। পুরীতে কারা কারা গেছেন? সবাই গেছেন। আচ্ছা, ষষ্ঠ জায়গাটা তামিলনাড়ু। এখানে অনেক কম মানুষ গেছেন। হরি বল। তারপর উজ্জয়ন। এই 7টা জায়গাকে বলে মোক্ষদ্বার। আচ্ছা ভক্তমণ্ডলী মায়েরা, আপনারা বলেন দেখি, এই 7টা জায়গার মধ্যে কোন জায়গাটা সব থেকে কাছে? কোন জায়গাটা সব থেকে কাছে? পুরী, পুরীধাম, জগন্নাথ। এই পুরী হচ্ছে পৃথিবীর মোক্ষদ্বার। এখানে গিয়ে মরতে পারলে জীবনের আর কোনো চাওয়া পাপ পুনর্জন্ম মনুষ্যকুলে হবে না, উদ্ধার হয়ে যাবে। পুরীতে কে বিরাজ করে? কে বিরাজ করে? জগন্নাথ চকানে, জগন্নাথ চকানে, জগন্নাথ চকানে, জগন্নাথ। জগন্নাথ। আমি বলবো, তোমরা বলবে। জগন্নাথ চকানন, জগন্নাথ চকানন, जगन्नाथ चकानन। नीलाचल वारे तू न संभाले तो हमें कौन संभाले। जगन्नाथ चकाने, जगन्नाथ चकाने। नीलाचल वारे तू न संभाले तो हमें कौन संभाले। जगन्नाथ चकाने। जगन्नाथ जगन्नाथ जगतेरो नाथ, जगन्नाथ जगन्नाथ जगतेरो नाथ। बोल जगन्नाथ भगवान की। জগতেরো নাথ, জগন্নাথ জগন্নাথ জগতেরো নাথ। तू न संभाले तो हमें कौन संभाले, तू न संभाले तो हमें কোন সামলে। হরি বল। ছোটটার জন্ম হলো নারদ মুনির পুনরবতার। নাম কি? কি নাম? পুরন্দর। আস্তে 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 কেউ ভাবতেও পারবে না এমন একটা ঘটনা ঘটছে। কি? আচ্ছা, ভক্ত মানুষ হরিনাম করে জীবনযাপন করে। শুধু ভক্তবৃন্দ যারা আপনারা গেটের সামনে দাঁড়িয়ে আছেন, আপনারা একটু এগিয়ে আসুন। সামনের দিকে জায়গা ফাঁকা আছে, আপনারা একটু এগিয়ে আসুন। এখনো বহু ভক্ত মানুষ আর কিছুক্ষণের মধ্যেই হরিনাম সেবা সমিতির এই প্রাঙ্গণে প্রবেশ করবেন। আপনারা দয়া করে সামনের দিকে এগিয়ে আসুন। সামনের দিকে বসার জায়গা আছে, আপনারা এগিয়ে আসুন। হরি বল হরি বল। বল পুরন্দর ভগবান কি। অধৈর্য হবে না, একটু মন দিয়ে শেষ পর্যন্ত শুনতে হবে। পুরন্দর ভগবান কি জয়। পুরন্দর ভগবান কি। জয়। হ্যাঁ, আস্তে। নারদের পুনর্জন্ম মহারাষ্ট্রে পুরন্দর। খুঁজে খুঁজে এমন একটা কাজ বের করেছে রুজি রোজগারের জন্যে, ঘরে বসে বসে টাকা রোজগার হয়। যার জমি আছে চাষবাস করে, যার ধান ক্ষেত আছে সে
জমিতে চাষ করায়, জল করাছে, জলের মাছ চাষ করায়, যার যা আছে ব্যবসা ইত্যাদি ব্যবসা করে। এই নারদের পুনরবতার, যার নাম পুরন্দর, খুঁজে খুঁজে একটা ব্যবসা জোগাড় করেছে, সুদ ব্যবসা। কি ব্যবসা? টাকা সুদে খাটানো ব্যবসা। নারদ কিসের ব্যবসা করছে? ভগবানকে জিজ্ঞেস করেছিলেন মায়া কি জিনিস, তাই তো? ভগবান বলছেন পুনর্জন্মে যখন যাবি এমন মায়া দিয়ে তোকে পাঠাবো, এত মায়ার মধ্যে প্রবিষ্ট হয়ে থাকবি যে মায়া ছাড়া কিছু দেখতে পাবি না। তা ভগবানের অভিশাপে আর আশীর্বাদেই এখন পুরন্দর সুদ ব্যবসা করে। বিশাল বড় মিশ্র ব্রাহ্মণ ঘরের ছেলে। আচ্ছা, যে ব্রাহ্মণ ঘরের ছেলে তাকে সুদ ব্যবসা করা মানায়? ব্রাহ্মণের কাজ কি? পড়াশুনো করা আর পড়াশুনো করা না। এই যেমন আমার পৈতা, 9টা সুতো 9টা গুণ, সম দম তপ শৌচ খান্তি আর্যব্য মে বচ জ্ঞানং বিজ্ঞানং আস্তিকং ব্রহ্ম ধর্ম স্বভাবচ। এ হচ্ছে 9খানা গুণ। পড়াশুনো করবে আর পড়াশুনো করাবে। ক্ষত্রিয়ের গুণ কি? যুদ্ধ করবে, মানে বর্ডারে যে সেনারা আছে। বৈশ্যের গুণ কি? ব্যবসা করবে আর গরু পালন করবে, মানে ঘোষ যারা আছে আর কি, এ হচ্ছে বৈশ্য প্রজাতি। আর চতুর্থ বর্গ শ্রেণী শূদ্র, উপরোক্ত 3 বর্গের মানুষকে সেবা করবে। এ হচ্ছে 4 বর্ণের কাজ, শাস্ত্র নির্ধারিত। তাহলে ব্রাহ্মণের কাজ পড়াশুনো করা, কিন্তু সেই ব্রাহ্মণ ঘরে জন্ম পেয়েছে সাক্ষাৎ নারদ মুনি পুরন্দর রূপে, কিন্তু ব্যবসা একটা করে যার নাম সুদ ব্যবসা। হ্যাঁ, গ্রামের মাঝখানে একটা বিশাল দোকান খুলে বসেছে। যার যে অভাব, কিছু সোনা দানা গয়না রেখে বিনিময়ে টাকা নিয়ে চলে যায়, সেই টাকা সুদে খাটে, যেমন আর কি হয় আমাদের পৃথিবীর বুকে। সুদ ব্যবসা করে। সুদ ব্যবসা করতে 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 এত অর্থ, এত প্রচুর অর্থ করেছে, পুরো পুরন্দরপুর গ্রামকে প্রত্যেক দিন দুপুরবেলা মধ্যাহ্ন ভোজনে একা প্রসাদ পাওয়াতে পারে, এত ক্ষমতা। আচ্ছা, নামটাও পুরন্দর, আর যে গ্রামে থাকতো গ্রামটার নামও পুরন্দরপুর গ্রাম। এত বিশাল ধনী শেঠজি এখন হয়ে গেছে। তা বিবাহ করেছে সরস্বতী নামক এক রমণীকে। সরস্বতী মা নারদের স্ত্রীকে, পুনর্জন্মে পুরন্দরের স্ত্রী কে? এটা কে মনে আছে? নারদ যখন ভগবানকে জিজ্ঞেস করলেন মায়া কি জিনিস, ভগবান বললেন জল খাবো। নারদ জল আনতে গিয়ে ঝড় বৃষ্টির মুখোমুখি এক মন্দিরের চাতোয়ালের তলায় দাঁড়ালেন। পাশে এসে এক রমণী দাঁড়ালো, বলল আমি তোমাকে বিবাহ করতে চাই। মনে আছে? সেই যে রমণী নারদকে বিবাহ করলো, এই জন্মের সেই রমণী হচ্ছে দেবী সরস্বতী, যিনি আবারও এই নারদ তথা পুরন্দরকে বিবাহ করলেন। বল পুরন্দর ভগবান কি জয়। সরস্বতীর সাথে বিবাহ, কিন্তু ভগবান এত মায়া দিয়ে তাকে পাঠিয়েছে, বাপ রে বাপ, বলার কথা নয়। কোনো জন্মদিন বাড়ি যায় না, অন্নপ্রাশন বাড়ি যায় না, বিয়ে বাড়ি যায় না, শ্রাদ্ধ বাড়ি তো কোনো বাড়িই যায় না। গেলেই তো কিছু না কিছু দিতে হবে। দেবেটাকে এত কঞ্জুসের কঞ্জুস হয়ে মানে জন্মেছে। কোনো ভাত বাড়ি, কোনো মানে মাঙ্গলিক ক্রিয়া কর্ম যেখানে হয় সেই সব কর্মের বাড়ি যায় না, এত কঞ্জুসের কঞ্জুস। ব্রাহ্মণকে সকালবেলা গঙ্গা স্নান করতে হয় প্রত্যেক দিন, এটা নিয়ম, ব্রাহ্মণের নিয়ম। তা গঙ্গা স্নানে পর্যন্ত পুরন্দর যায় না। সামনেই তো নদী, সামনেই নর্মদা নদী, যায় না। কেন? কারণ স্নান করলেই তো সব ঘাটে দাঁড়িয়ে আছে হাত পেতে, ভিক্ষা দিতে হবে, দেবে না, তাই যায়ও না। স্ত্রী বলছে তুমি এত কঞ্জুস, এত ধন ঐশ্বর্য অর্থ আর এত কঞ্জুস, ভিক্ষা দিতে হবে বলে তুমি স্নান করতে যাও না, আগে স্নান করতে যাও, তোমার ব্রাহ্মণ জাতচ্যুত হয়ে যাবে, তুমি আগে স্নান করে এসো। তা স্ত্রীর কথাতে এখন পুরন্দর স্নান করতে যাচ্ছে ঘাটে, আর যেতে যেতে ওই যাওয়ার রাস্তাটুকু খালি কৃষ্ণ কহ, কৃষ্ণ জপ, কৃষ্ণ গুণ গাও, কৃষ্ণ নামে সর্বসিদ্ধি পরম গতি পাও। কৃষ্ণ কহ, কৃষ্ণ জপ, কৃষ্ণ গুণ গাও, কৃষ্ণ নামে সর্বসিদ্ধি পরম গতি পাও। কৃষ্ণ কহ, কৃষ্ণ জপ, কৃষ্ণ গুণ গাও, কৃষ্ণ নামে সর্বসিদ্ধি পরম গতি পাও। কৃষ্ণ কহ, কৃষ্ণ জপ, কৃষ্ণ 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 কৃষ্ণ। আস্তে
কৃষ্ণ নাম করছে বলে ভাববে না কিন্তু যে এত ভালো মানুষ পুরন্দর হয়ে গেছে। খুঁজতে খুঁজতে একটা ঘাট খুঁজে বের করেছে স্নান করার জন্যে, মরার ঘাট। এমনি স্নানের ঘাটে গেলে তো সব ভিক্ষুকরা দাঁড়িয়ে আছে হাত পেতে, মরার ঘাটে তো মরা পুড়িয়েই স্নান করে, ওই ঘাটে তো আর কোনো ভিক্ষুক টিক্ষুক নেই। ওই জন্য মরার ঘাটে খুঁজে গিয়ে কাপড় চোপড় ছেড়ে জলের মধ্যে নেমে ডুব লাগাচ্ছে। কৃষ্ণ কহ কৃষ্ণ জপ আস্তে। আর প্রত্যেকটা লীলায় যে বৈষ্ণব ছাড়া লীলা পুষ্ট হয় না, তিনি এক সাক্ষাৎ ভিক্ষুকের রূপ ধরে প্রবেশ করেছেন এই ঘাটের সামনে, ভিক্ষুক শরীর রূপ ধরে। তিনি আর অন্য কেউ নয়, সাক্ষাৎ মহাদেব। সাক্ষাৎ মহাদেব এক ভিক্ষুকের রূপ ধরে এসে যে ঘাটের মধ্যে পুরন্দর নেমে স্নান করছে, এখন একটা ডুব লাগিয়ে সবে উঠেছে, আর অমনি ভোলানাথ ভিক্ষুক রূপ ধরে গিয়ে যজমানের কল্যাণ হোক, যজমানের কল্যাণ হোক। পুরন্দর ভাবছিল আরেকটা ডুব মারবে, মারেনি। একটা মেরেছে, একটা এসছে, আরেকটা মারলে যদি আরেকটা আসে। এই তুমি এখানে, আমি এই ঘাটে স্নান করতে এসেছি, তুমি কি করে জানলে? হ্যাঁ, ভোলানাথ বলছে আরে আমিও আর কি স্ট্যান্ডার্ড ভিখারি। হ্যাঁ, ওই সব ঘাটে আরো ভিক্ষুক টিক্ষুক আছে, ওরা যায়, আমি সারাদিনে একটা যজমান ধরি, একটা। আর আজকে আমার যজমান তুমি, যজমানের কল্যাণ হোক। পুরন্দর বলছে দেখো এখন আমার কাছে কিছু নাই, আমি জানি স্নান করলে কিছু দক্ষিণা দিতে হয়, কিন্তু এখন আমার দেওয়ার ক্ষমতা নাই, আমি তোমাকে পরে দেব। ভোলানাথ তো সেই বলছে আচ্ছা তাহলে তুমি কথা দাও, আমাকে 2 পয়সা দান দেবে, সংকল্প করো। পুরন্দর বলে আচ্ছা ঠিক আছে সংকল্প করলাম। পুরন্দর বলে এও কি থোড়াই আমাকে মনে রাখবে, আমি বাড়ি যাব তারপর ভুলেই যাবে। আচ্ছা ঠিক আছে কথা দিলাম, 2 পয়সা তোমায় দান দেব। কি দিব্য লীলা! ভোলানাথ অযাচিত কৃপায় সে পুরন্দরকে করছে। এখন পুরন্দর কথা দিয়ে ঘরে ফিরেছে, ভিজা সিক্ত বসন ছেড়ে শুভ্র পরিষ্কার শুকনো বসন যখন পরে টরে সবে ঘরে বসেছে, আর অন্যদিকে ঘরের দরজায় স্ত্রী সরস্বতীকে বলছে দেখ তো কে এলো। খুলে দেখছে যজমানের কল্যাণ হোক। স্ত্রী বলছে হ্যাঁ গো, আজ কোন দিকে সূর্য উঠেছে? তুমি জীবনে কাউকে দান পূর্ণ ইত্যাদি করো না, এই বাইরে একজন দাঁড়িয়ে আছে বলছে নাকি তুমি তাকে 2 পয়সা দেবে বলে কথা দিয়েছো, সংকল্প করেছো, তাই নাকি? পুরন্দর বলছে এত তাড়াতাড়ি কি করে হলো, এত তাড়াতাড়ি কি করে? হ্যাঁ উনি তো বাইরে দাঁড়িয়ে আছে, বলছে আপনার কাছে যজমানি ভিক্ষা নিয়ে তারপর যাবে স্নান দক্ষিণা। পুরন্দর দেবে না, আর ভোলানাথ শুনবে না, বলছে যা গিয়ে বলে দে আমি বাড়িতে নেই। স্ত্রী বলছে কেন, তুমি তো ঘরে আমার, আরে যেটা বলছি সেটা কর না। স্ত্রী দরজা খুলে গিয়ে বলছে শুনুন আমার স্বামী বলেছে উনি বাড়িতে নেই। যজমান বলছে মানে ভোলানাথ, ও বাড়িতে নেই, আচ্ছা ঠিক আছে আমি অপেক্ষা করি, যখন আসবে তখনই দান নেব, এখনে বসি। বট গাছের তলায় বসে গেছে। ভোলানাথ সেই ভিক্ষা না নিয়ে যাবে না। আহা হা, অযাচিত করুণা, এমন কৃপা কার ভাগ্যে হয় গো। হ্যাঁ, এবার দরজা বন্ধ করে সরস্বতী আবার ঘরে ঢুকেছে। স্বামী এ তো যাওয়ার নাম নেয় না, বসে গেছে, বলছে নাকি ভিক্ষা না নিয়ে যাবে না, তাই নাকি? এক কাজ কর, গিয়ে বল আমি মরে গেছি। হ্যাঁ এরকম করলে হয়? তুমি তো আমার স্বামী বেঁচে, আরে যেটা বলছি সেটা কি বল না। ভাবলো হয়তো মরার কথা শুনে চলে যাবে। পুরন্দরের স্ত্রী বাইরে গিয়ে দরজা খুলে বলছে আমার স্বামী বলেছে উনি মারা গেছে, বেঁচে নেই। হ্যাঁ আমার যজমান মারা গেছে, যতক্ষণ না আমার যজমানের শ্রাদ্ধ ক্রিয়া সম্পূর্ণ হয় আমি যাব না। ঘরে ঢুকে আবার ছুটতে ছুটতে স্বামী উনি তো বসে গেছেন, বলছেন যতক্ষণ না শ্রাদ্ধ ক্রিয়া হয় উনি যাবেন না। এইবার পুরন্দর বলছে আর কি হবে, মরে যখন গেছি আমি খাটিয়ার ওপর শুয়ে পড়ি, তুই আমার ওপর চাদর ঠেলে দে। লোকজন ডাক, আমায় খাটিয়ায় করে শ্মশান ঘাট অব্দি নিয়ে যাক। পুরন্দর ভাবছে শ্মশান ঘাট অব্দি নিয়ে যাওয়া পর্যন্ত যদি পেছনটা ছাড়ে। লোকজন আসলো,
হ্যাঁ, চারদোলায় কাঁধে করে নিয়ে যাওয়া হচ্ছে পুরন্দরকে। মুখে সবাই বলে বলো হরি, হরি বল, বলো হরি, হরি বল, বলো হরি। হরি বল। আর খাটিয়ার উপর শুয়ে পুরন্দর বলে বলবো না, বলবো বলবো না, বলবো না, হরি বল। এখন শ্মশান ঘাট অব্দি নিয়ে যায়, তাও পুরন্দর ওঠে না। ভোলানাথ বলে কি জিনিস, হ্যাঁ, মোরার ঘাটে শ্মশানে পৌঁছে গেছে, খাটিয়ার উপর শুয়ে আছে, তাও ওঠে না। 2 টাকা দেওয়ার বিড়ম্বনা। পুরন্দর ভাবছে যায় না কেন, আর ভোলানাথ ভাবছে ওঠে না কেন। পুরন্দরও দেবে না, আর ভোলানাথও না নিয়ে যাবে না। এখন যেই না আগুন দিতে যাবে, ঘিটি ছড়ানো হয়ে গেছে। ভোলানাথ বলছে মরার আগে, দেহ পুরানোর আগে একটু কানে নাম দিতে হয়, আমি একটু ওনার কানে নামটা দিই। ভোলানাথ গিয়ে পুরন্দর এর কানে কানে গিয়ে বলছে, পুরন্দর তুই বেঁচে আছিস আমি জানি। পুরন্দর বলছে তুমি কি করে জানলে? ভোলানাথ বলছে এই বেটা, বেঁচে যদি না থাকিস কথা বলছিস কি করে? ভোলানাথ বলছেন শোন পুরন্দর, আমি মানে মানুষের ভক্তিতে সন্তুষ্ট হয়, আমি তোর কঞ্জুসিতে সন্তুষ্ট হয়েছি। আমি শিব ভোলানাথ, তোকে আমি একটা আশীর্বাদ করতে চাই, বল তুই আমার কাছে কি চাস? ও তুমি শিব ভোলানাথ, দিতে চাও? হ্যাঁ, যা চাইবি তাই দেব। ও তাই নাকি? পুরন্দর বলছে আচ্ছা ঠিক আছে, তাহলে অন্য কিছু চাই না, এইটাই দাও, যে 2 পয়সা দেব বলে কথা দিয়েছিলাম ওইটাই ফেরত নাও। ওই তো হয়ে গেল, পাও না, তোমার কাছে চাইলাম দিয়ে দিলে। ভোলানাথ বললেন দেখছো এইখানেও ব্যবসা। আচ্ছা ঠিক আছে শোন, এ তো আমি তোকে আশীর্বাদ দিলাম, মকুব হয়ে গেল 2 পয়সা। আমি ভোলানাথ নিজে থেকে তোর ওপর আরেকটা কৃপা আশীর্বাদ দিলাম, আমি নিজের থেকে তোকে কৃপা দিলাম কি, তোর অবিলম্বে কৃষ্ণ চরণ প্রাপ্তি হবে। কৃষ্ণ চরণ প্রাপ্তি হরি হরি বল। ও তোর এই আশীর্বাদ আমি দিলাম। তোর কৃষ্ণ চরণ প্রাপ্তি হবে। আমি এই আশীর্বাদ দিলাম তোরে, কৃষ্ণ বক্ষে জড়ায়ে ধরবে, কৃষ্ণ বক্ষে জড়াইয়ে ধরবে। হ্যাঁ, যেমন কথা তেমন কাজ। আসতে হরি বল, হরি বল। এই পুরন্দর ঘরে এলো, ভোলানাথের কৃপা পেল, কৃষ্ণ কৃপা হবে। কিন্তু ওই যে একটা বাংলায় কথা আছে না, স্বভাব যায় না, মরলেও স্বভাব কি আর যায়? ওই অনেকে আছে হঠাৎ বড় লোক, ভুঁই ফোড়া বড় লোক যারে বলে, বিশাল কোট বুট স্যুট টাই, হাতে ঘড়ি, হাতে ব্রেসলেট পরে আছে, কিন্তু কাঁধে ময়লা গামছাটা নিতে ভুলিনি। আগে তো চাষি ছিল, হঠাৎ বড় লোক হয়েছে। তা ওই স্বভাব যায় না মোলে, স্বভাব কি আর যায়? যেমন কর্মকৃত্তি সেই রকমই চলে। স্ত্রীর সঙ্গে প্রত্যেক দিন ঝগড়া, সারা শরীরে গা ভর্তি সোনা দানা গয়না, প্রত্যেক দিন বলে সব খুলে দে, খুলে দে। কেন? এত সোনা দানা, লোকের নজর লেগে যাবে, আর আবহাওয়া ভালো না, চুরি হয়ে যেতে পারে, নোংরা হয়ে যেতে পারে, খুলে দে। স্ত্রী বলছে হরি বল, হরি বল, আমি এওস্থি মেয়ে, আমার গলার নাকের কানের হাতের পায়ে সব তুমি খুলে নেবে? পুরন্দরও সেই কথা বলে না, স্ত্রীর হাতে ভাত খায় না। এখন দেখতে দেখতে এই করে 6 মাস হয়ে গেছে। প্রত্যেক দিন বলে কানেরটা খোল, নাকেরটা খোল, গলারটা খোল, কোমরেরটা খোল, হাতেরটা খোল, পায়েরটা খোল, সব সোনা দানাগুলো খুলে উনি সিন্ধুকে বন্ধ করে রাখবে। ব্যবসাদার তো, মারওয়াড়ি ব্যবসাদারের মতো বুদ্ধি ধরে। এর নাম নাকি নারদ, এর নাম নারদ। এত বড় কঞ্জুসের কঞ্জুস, স্ত্রীর সঙ্গে ঝগড়া করে করে কপালেরটা খুলে নিয়েছে, গলার মণিহার খুলে নিয়েছে, জয়মঙ্গল মঙ্গলসূত্র, কানের খুলে নিয়েছে, কোমরেরটা খুলে নিয়েছে, পায়ের নুপুর খুলে নিয়েছে, হাতের বালা খুলে নিয়েছে। এখন সরস্বতীকে দেবীকে দেখতে পুরো কাঙালিনীর মতো হয়ে গেছে, সব সিন্ধুকে তালাবন্ধ করে রেখেছে। হরি বল, জয় নিতাই, জয় রাধেশ্যাম। স্বামীর সঙ্গে ঝগড়া করে কোনো রকমে একটা নাকের নোলক বাঁচিয়ে রেখেছে, কোনো রকমে নাকের নোলকটা, যে এইটা একটা এওস্থিমের একটা তো স্বরূপ চিহ্ন থাকতে হবে,
নাকের নলকটা ঝগড়া করে, তাও তার জন্য আবার ঝগড়া, ওইটাও খুলে দে। স্ত্রীর হাতে তার জন্য ভাত খায় না, দোকানের যে ভৃত্য চাকর তারে বলতো বাড়ির থেকে খাবার বানিয়ে আনি, এখানেও কঞ্জুস, বাড়ির খাবারটা বাঁচলো। তার স্ত্রী ঝগড়া করে নাকেরটা কোনো রকমে ধরে রেখেছে। এই পুরন্দরের ওপর চোখ পড়েছে মহারাষ্ট্রের ভগবান বিঠ্ঠাল ভগবান। বিঠ্ঠাল ভগবানের চিত্র অনেকেই দেখেছেন, সাক্ষাৎ যে ভগবান এই রকমভাবে দাঁড়িয়ে আছে কোমরে হাত দিয়ে। কে বিঠ্ঠাল? মহারাষ্ট্রে পুরাকালে একজন ভক্ত হয়েছিল, নাম যার পুণ্ডরীক। বাবা মাকে খুব সেবা করতেন, খুব ভালোবাসতেন, আর এইটা দেখেই ভগবানের লোভ হলো, ওই পুণ্ডরীক যদি ওই সেবাটা আমায় করত, আমার ভগবান জীবনটা ধন্য হয়ে যেত। নেমে এসেছিলেন ভগবান প্রথমবার মহারাষ্ট্রের বুকে, পুণ্ডরীকের কাছে গিয়ে বলছে আমার সেবা কর, আমি কৃষ্ণ। পুণ্ডরীক বলল আমি এখন আমার বাবা মায়ের সেবা করছি, তুমি একটু পরে আসো, একটু অপেক্ষা করো, বাবা মায়ের সেবা শেষ হলে তারপর তোমার সেবাটা করব। এই বলে পুণ্ডরীক একটা ইঁট ঠেলে দিয়েছিল যে বসো বিঠ্ঠাল। তা ভগবান আর বসেননি, ওই ইঁটের উপর দুই পা দিয়ে কোমরে হাত দিয়ে ভগবান দাঁড়িয়ে আছেন। ইনিই হচ্ছেন বিঠ্ঠাল ভগবান। যেন আজও ভগবান বিঠ্ঠাল মহারাষ্ট্রে পুণ্ডরীকের সেবা পাওয়ার জন্য অপেক্ষা করছে। এই বিঠ্ঠাল ভগবান মহারাষ্ট্রের বিশেষ ভগবান, সাক্ষাৎ কৃষ্ণের অবতার। এই ভগবানের মনে হলো যে পুণ্ডরীক যে আমাকে প্রথমবার নামিয়েছিল, আর দ্বিতীয়বার আমি যাব কার জন্যে? পুরন্দরের জন্য। সত্যভামাকে বলছে আমাকে পরদিন সকালবেলা একটু ডেকে দিও, গুরুত্বপূর্ণ দরকার আছে। পরের দিনে সকালবেলা হরি বল বলে চৈতন্য ভগবান কি, জয় কৃষ্ণ ভগবান কি, জয় গোলক হইয়া প্রভুর মর্তে আগমন। গোলক হইতা প্রভুর মর্তে আগমন। তা দেখিয়া হরি বলে যত ভক্তগণ, তা দেখিয়া হরি বলে যত ভক্তগণ। এলো রে আমার চৈতন্য ভগবান। এলো রে আমার চৈতন্য ভগবান। কেউ বলে কৃষ্ণ, কেউ বলে প্রাণারাম, কেউ বলে কৃষ্ণ, কেউ বলে প্রাণালাম। সাক্ষাৎ ভগবান আজকে একটা ভিখারির রূপ, ছদ্মবেশ, হত দরিদ্র রূপ ধরেছেন। মহারাষ্ট্রের মাটিতে দ্বিতীয়বারের মতো পা রাখলেন কার জন্য? পুরন্দরের দোকানের সামনে গিয়ে দাঁড়িয়েছেন হাত পেতে। পুরন্দর আমায় কিছু ভিক্ষা দে, আমার কন্যার বিবাহের জন্য ভালো এক বর আমি চয়ন করেছি, আমি কন্যা দায়গ্রস্ত পিতা, আমায় কিছু ভিক্ষা দে, আমায় কিছু ভিক্ষা দে। ভক্ত ভগবান মুখোমুখি থাকলে যে সত্যিকারের ভক্ত হয় বুঝতে বাকি থাকে না। কিন্তু পুরন্দর সে যে সারা জীবন খালি ব্যবসার কথা ভেবেছে, ভগবান ঈশ্বর চিন্তা করে নাই। পুরন্দর বলছে এই দেখো এটা আমার দোকান, ব্যবসার দোকান, কিছু মূল্যবান জিনিস আনো, জমা রাখো, বিনিময়ে অর্থ নিয়ে যাও। ভগবান বললেন আমার কাছে কিছু নেই, বিশ্বাস কর, আমি কন্যা দায়গ্রস্ত পিতা, আমায় কিছু অন্তত দে। পুরন্দর বললেন তা তো হবে না। ভগবান বললেন ও তাহলে কিছু জমা রাখতে হবে। ভগবান ভক্তের কাছে কি জমা রাখতে পারে? হরি বল, কি জমা রাখতে পারে? আপনারা আজকে কীর্তন করতে এসছেন, রাত শেষ হলে, কীর্তন শেষ হলে আপনারা বাড়ি চলে যাবেন, কিন্তু এখানে একটা জিনিস জমা রেখে যাবেন। কি বলুন তো? কি? যে 100 টাকা, 10 টাকা, 20 টাকা, 500 টাকা দান করলেন, এইটা জমা রেখে যাবেন না। হৃদয়ের কৃষ্ণের প্রতি বিশুদ্ধ ভক্তি আর কৃষ্ণের প্রতি প্রেম ভালোবাসা, যে আপনাদের ভালোবাসায় যেন এই আসরটা বছরকে বছর আরো বর্ধন হয়, আরো বড় হয়, এই তো চাওয়ার, এই তো পাওয়ার, এটাই তো রেখে যাবেন। আমিও এই আশা রেখেই যাব। হরি বল, জয়নি তাই জয় রাধের শ্যাম। ভগবান বললেন পুরন্দর তাহলে কিছু দিতে হবে, কিছু না দিলে তারে কিছু পাওয়া যাবে না। না, বেশ দাঁড়া, আমি এক্ষুনি আসছি। ভগবান ছুটতে ছুটতে পুরন্দরের দোকান থেকে ছুটতে ছুটতে চলে গেলেন পুরন্দরের বাড়ির দিকে, ঘরের দিকে। ঘরে কে আছে? স্ত্রী সরস্বতী। পুরুষ মানুষের মন কঠিন হয়, তাই বলে নারীর মন কঠিন হয়? যেই না দরজা ধাক্কালেন, সরস্বতী দরজা খুললেন, ভগবান হাত পেতে দাঁড়িয়েছে। আমি দিন ভিখারি নাইকো করি বড় অসহায়, আমি দিন ভিখারি নাইকো করি
বড় কন্যা দায়ে গ্রস্ত আমি, কন্যা দায়ে গ্রস্ত আমি, কিছু কর দিন ভিখারি। নাই গো ভগবান করি আজকে সরস্বতীর সামনে বড় গিয়ে দুই হাত বাড়িয়ে কেঁদে পড়েছে, সরস্বতী আমায় কিছু ভিক্ষা দে মা, আমি কন্যা দায়গ্রস্ত, আমার মেয়েটার বিয়ে হবে না, কিছু ভিক্ষা দে। ভক্তমণ্ডলী মায়েরা, সরস্বতী বলছে আমার স্বামীর এমন প্রতিবন্ধকতা, তোমায় চাইলেও কিছু দিতে পারবো না। কিন্তু সারা শরীর খুঁজে আস্তে আস্তে সরস্বতী একটা জিনিস পেল দেওয়ার মতো। কি? সারা শরীরের সোনা দানা গয়না খুলে নিয়েছিল, নাকের নোলকটা পড়েছিল, এই নাকের নোলকটাই খুলে ভিক্ষুক রূপে ভগবানকে দান করে দিলেন। যাও ভিক্ষুক, এইটা নিয়ে যাও, আশা করি তোমার কন্যা দায় কেটে যাবে। বল কৃষ্ণ ভগবান কি। এই নাকের নোলক নিয়ে পুরন্দর আবার চলে গেলেন, ভগবান আবার চলে গেলেন পুরন্দরের দোকানে। পুরন্দরের দোকানে গিয়ে নাকের নোলকটা ফেলে বলছে, এই মাল লে, পয়সা দে। বলেছিলিস তো কিছু দিতে হবে, কিছু পাবো, এই নে নাকের নোলক দিলাম সোনার, দে পয়সা দে। পুরন্দর হিসাব করে যা অর্থ হয় সমানে সমানে অর্থ দিলেন। ভগবান এই অর্থ নিয়ে আবার নিজ ধামে গোলকে আপন লীলা করে চলে গেলেন। কেউ কিন্তু বুঝতে পারলো না কি লীলাটা এখানে হলো। ভক্তমণ্ডলী মায়েরা, ভগবান নারায়ণ কীর্তন শুরুতে কতবার হাসলেন? 3 বার। নারদ মুনি নারায়ণকে কটা অভিশাপ দিল? 3টে। মেয়েটার হাত দেখে নারদ কটা গুণ বলল? 3টে। ভগবান এই মহারাষ্ট্রের বুকে পা রেখে কতবার ঘোরাঘুরি করলো ভক্তের কাছে? 3 বার। প্রথমে পুরন্দরের দোকানে, তারপর পুরন্দরের বাড়ি, আবার পুরন্দরের দোকানে অর্থ নিয়ে চলে গেলেন। এইবার পুরন্দর অনেকক্ষণ ধরে সেই নাকের নোলকটা দেখছে আর ভাবছে, টাকা তো দিলাম এত দামি সোনার নাকের নোলক, কিন্তু দেখে মনে হচ্ছে হ্যাঁ কেমন চেনা 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 মনে হয়। হ্যাঁ ও না, হ্যাঁ তাই তো ভাবি, এ তো আমার সরস্বতী। তাই বলি বেটি দান করা শিখেছে। চেনা চেনা মনে হয়, চেনা চেনা মনে হয়, কোথাও দেখেছি নিশ্চয়, চেনা চেনা মনে হয়। আমায় না বলে দান করেছে, ভাগ্যিস আগে ভাগে এত সোনা দানাগুলো খুলে নিয়েছিলাম, না হলে ওইগুলোও বোধহয় দান করে দিত। বেটি আজকে তোর একদিন কি আমার একদিন, দাঁড়া, আজকে তোর হচ্ছে। আমার দেওয়া জিনিস তুই আবার দান করছিস, মহাদানী সেজেছিস, আজকে তোর একদিন কি আমার একদিন, তোর ব্যবস্থা করব। দোকানপাট বন্ধ করে বেতের লাঠি নিয়ে এইবার পুরন্দর ঘরের দিকে ছুটেছে, স্ত্রীর বিচার করবে। অন্যদিকে পুরন্দরের দোকান বন্ধ করে বাড়ি আসার আগে দোকানে যে চাকর ভৃত্য কাজ করতেন, ছুটতে ছুটতে আগে পুরন্দরের বাড়ি পৌঁছে গেছে। মা, ও মা, মা ঠাকুরন, তুমি কি আজকে কোনো ব্রাহ্মণকে তোমার নাকের নোলক দান করেছিলে? হ্যাঁ। শোনো, সেই নাকের নোলক সেই ব্রাহ্মণ তোমার স্বামীর দোকানে বিক্রি করে টাকা নিয়ে চলে গেছে। হ্যাঁ, সে কি? যার জন্য করি চুরি সেই বলে চোর। শোনো মা, তোমার স্বামী আসছে প্রচন্ড ক্ষিপ্ত হয়ে, যে কেন তুমি দান করেছো, তোমার কাল আসছে, তুমি যা পারো করো, আমি চললুম। এই বলে চলে গেল দোকানের ভৃত্য। এখন পুরন্দরের স্ত্রী কি করবে? স্বামী আসছে উদ্যত হয়ে মারতে, আজকে আমাকে মেরেই রাখবে না, স্বামীর মুখোমুখি কি করে হব? দান করলাম, দানের অর্থ আমার স্বামীর দোকানে বিক্রি করে অর্থ নিয়ে চলে গেল। হায় কপাল, এই কি সংসার, এই কি সংসার! না, স্বামীর সাথে যুদ্ধ করতে পারবো না আমি, এর থেকে বরং আমি মরে যাই, আমি দেহ ছাড়ি, তাতে আমার শান্তি। এই বলে বিষের পাত্রে বিষ ঢেলেছে। মন দিয়ে শুনবেন, বিষটা যেই না পান করতে যাবে, অমনি কোথায় দৈব বলে, স্বর্গ থেকে মায়া বলে, সেই নাকের নোলকটা টুপ করে বিষের পাত্রের মধ্যে গিয়ে পড়েছে। আর ঠিক একই সময় পুরন্দর দরজা খুলে ঘরে ঢুকেছে। এই পোড়ামুখী, হ্যাঁ
তোর এত বড় সাহস, তুই নাকের নলক দান করে এসেছিস, তোর নাকের নলক কই? দানি হওয়া শিখেছো না? আজকে তোমার দেখাচ্ছি দান করা কাকে বলে। মারতে জেনে উদ্যত হয়েছে সরস্বতী, বিষের পাত্রের মধ্যে থেকে নাকের নলক তুলে বলছে, এই তো নাকের নলক। পুরন্দর ভাবছে, এ তো আমি একটু আগে দোকানে সিন্দুক বন্ধ করে আসলো, তোর কাছে তোর কাছে নাকের নলক তাহলে হাতে কেন, নাকে নেই কেন? সরস্বতী বলছে, নোংরা হয়ে গেছিল, পরিষ্কার করার জন্য খুলেছি। সে কি না, এ তো হতে পারে না, এ কি করে হবে? একটু আগেই আমি নাকের নলক আমার দোকানের সিন্ধুকে তালা বন্ধ করে আসলাম, তোর কাছে নাকের নলক। সত্যি করে বল কি হয়েছিল, দাঁড়া দাঁড়া, আজকে তোর ব্যবস্থা আমি করবো, আমি এক্ষুনি আসছি। এই বলে ছুটতে ছুটতে ঘর থেকে দোকানে ছুটলেন। দোকানে গিয়ে সিন্ধুকের তালা খুলে দেখছেন একটু আগে যে নাকের নলকটা সিন্ধুকের মধ্যে রেখেছেন, খুলে দেখছে সেখানে সেই নলক আর নেই, নলক আর নেই। ছুটতে 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 ঘরে এসে স্ত্রী সরস্বতীর চরণে আছাড় খেয়ে পড়েছে। সত্যি করে বল সরস্বতী, কি হয়েছিল? কেউ কি এসছিল? সরস্বতী বলছে, হ্যাঁ স্বামী, আমি তোমার ভয় বলতে পারিনি, এক ব্রাহ্মণকে আমি দান করেছি। আচ্ছা, ব্রাহ্মণের কি কুঞ্চিত কেশদাম ছিল, অঙ্গে আভূষণ ছিল না, ময়লা শরীর, নোংরা, হতদরিদ্র ছিল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। পুরন্দর বলছে, আছে, আমি তো তার কাছ থেকেই এই নাকের নলকটা নিয়ে তাকে অর্থ দিয়েছি, কিন্তু না, হিসেব তো মিলছে না, কি হলো কি হলো, আমি তো কিছু বুঝতে পারছি না। সরস্বতী, তুই যদি কিছু বুঝিস তুই আমায় বল। চরণে আছাড় খেয়ে পড়েছি। কে 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 এই ব্রাহ্মণ? সরস্বতী বলছে, চিনতে পারিনি, আছাড় খেয়ে পড়েছে ভগবানের চরণে, যা শাস্তি দেবে মাথা পেতে নেব, মাথা পেতে নেব। ভগবান বিঠ্ঠল স্বরূপ থেকে স্বরূপে প্রকট হয়ে বলছে, কি হে নারদ, জিজ্ঞেস করছিলে না মায়া কি জিনিস? আজকেও আমি মুখে বলি নাই, করে দেখিয়ে দিয়েছি। ভক্ত কি ভগবানকে ছাড়া থাকতে পারে? আমিও তোমাকে ছাড়া থাকতে পারিনি, তাই লীলা করার কারণে তোমাকে আমার বড্ড দেখতে ইচ্ছা হচ্ছিল। তুমি তো সর্বক্ষণ আমার আশপাশে ঘোরো, আমায় বড্ড ভালোবাসো, আমিও তোমায় বড় ভালোবাসি, তাই এতদিন তোমায় ছেড়ে আমি থাকতে পারিনি, তাই ছুটে এসেছিলাম তোমার ঘরে। নারদ, তোমায় বড় ভালোবাসি, তুমিও যে আমায় বড় ভালোবাসো। সরস্বতী বলছে, স্বামী বুঝলে তো, ভগবান আমাদের ঘরে এসে নিজ মহিমায় দান করা শিখিয়ে গেলে, তাই যার যত আছে আকাম কুকাম অকাজে দান না করে পরমার্থ সেবায় যত পারো দান করো, কৃষ্ণের সেবা করো, বৈষ্ণবের সেবা করো, তোমার বৈষ্ণবের কৃপা হবে, আর বৈষ্ণবের কৃপা হইতেই কৃষ্ণ চরণ তোমার পাওয়া হবে। ঝরঝর করে কাঁদতে লেগেছে পুরন্দর। ভগবান বললেন, এই দ্বিতীয়বার জানো নারদ, তোমার জন্য আমি প্রকট হলাম এই ধরার বুকে সাক্ষাৎ বিঠ্ঠল রূপে পুরন্দরনাথ হয়ে। প্রথমবার প্রকট হয়েছিলাম পুণ্ডরীনাথ হয়ে, আর এইবার প্রকট হলাম পুরন্দরনাথ হয়ে। তুমি কোনো চিন্তা করো না, আর কিছুদিনের কথা, আমার নাম গুণগান পৃথিবীর বুকে প্রচার করো, কৃষ্ণ নামে জগৎ ভাসাও, আর আমিও আগত কলিযুগে এই নাম বিলাবো, নাম দিয়ে সবাইকে উদ্ধার করব। আর আমি কিভাবে আসব, নাম বিলাবো, সেইটা তুমিও আগে ভাগে প্রচার করো। এই পুরন্দর মন পরিবর্তন হয়ে গেল, বাড়ি ঘর রাজপ্রাসাদ বিক্রয় করে দিল, দান করে দিল। এখন নারদ মুনির মতো 6 তার বিশিষ্ট বিনা যন্ত্র নিয়ে যারে দেখে তারেই কহে দন্ত্রে তিন ধরি, আমারে কিনিয়া লহ বলো গরুর হরি। হরি বল সবার কাছে গিয়ে এক বাক্যে সবার কাছে কি বলে, হরি নাম বিনা জীবন বেকার। হরি বল, জয় নিতাই। আমাদের কথা এখানে বিশ্রাম আমরা রাখছি। নারদের এই ছিল আজকে পুনর্জন্ম লীলা কথা কাহিনী। ভবিষ্যতে যদি ঈশ্বরের ভগবানের করুণা কৃপা হয়, আমরা
আরও নতুন নতুন কিছু নতুন বিষয় আমরা শুনবো জানবো। বিঠ্ঠাল স্বরূপে এসে সাক্ষাৎ ভগবান নারদমণিকে কৃপা করলেন কলির বুকে জীব শিক্ষার নিমিত্ত। ভগবান এসে পুরন্দরকে বক্ষে জড়িয়ে ধরলেন আর লেখক এইখানে কলম দিলেন। নারদমণি ভগবানের স্বরূপ দর্শন করে উন্মাদ হয়ে গেলেন। কিবা দেখিলাম বলে কাঁদিতে লাগিল, কিবা দেখিলাম বলে কাঁদিতে লাগিল, কিবা দেখিলাম বলে কাঁদিতে লাগিল। কিবা দেখিলাম বলে কাঁদিতে লাগিল। এবার মোরে দয়া করো বলে চরণে পড়িল, মনে ধরা করে বলে চরণে পড়িল। কইতে কথা পুরন্দরে কোলে তারে নিল, কইতে কথা পুরন্দরে করে কই ধরে নিল। বলি ভক্ত আর ভগবানের মহামিলন হলো, ভক্ত আর ভগবানের মহামিলন হলো। ভক্ত আর ভগবানের মিলন হইল। ভক্ত আর ভগবানের মিলন হইল। সাতবাদনে সবাই মিলে হরি হরি বলো, সর্বজনের সবাই মিলে হরি হরি বলো। হরি নাম হরি নাম, হরি নাম হরি নাম, হরি নামে হরি নামে। হরি নামে হরি নামে। সে বলো নিতাই গৌর প্রেমানন্দে, হরি বল, নিতাই গৌর প্রেমানন্দে, হরি বল, নিতাই গৌর প্রেমানন্দে। হরি বল। হরি বল। মিলন হলো রে, মিলন হলো রে, মিলন মিলন হলো রে, মিলন হলো রে। প্রেমানন্দে বাহু তুলে হরি বলো রে, প্রেমানন্দে বাহু তুলে হরি বলো রে। প্রেমানন্দে বাহু তুলে হরি বলো রে, প্রেমানন্দে বাহু তুলে হরি বলো রে। হরি বল বলো রে। হরি বল বলো রে। আজ আনন্দের সীমা নাই, আজ আনন্দের সীমা নাই। হরি বল বলো তাই আজ আনন্দের সীমা নাই। হরি বলো বলো তাই আজ আনন্দের সীমা নাই। প্রেমানন্দে বাহু তুলে হরি হরি বলো মুখে, প্রেমানন্দে বাহু তুলে হরি হরি বলো মুখে। আরে 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 এইখানে রহিল আমার লীলার মাধুরী। চাঁদ বদনে সবাই মিলে বলো হরি হরি, এখানে রহিল আমার লীলার মাধুরী। সর্বজনে সবাই মিলে বলো হরি হরি। বলো রাধা রানী কি, বলো বৃন্দাবন ধাম কি, রাধা রানী কি। বলো বলো প্রেমিयो রাধা রানী কি জয়, বলো বলো প্রেমিও ধ্বনি। রাধা রানী কি জয়। বলো প্রেমিयो রাধা রানী কি জয়। বলো বলো প্রেমিও রাধা রানী কি জয়। জয় 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 মহারানী কি জয়, জয় 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 রাধা রানী কি জয়। জয় 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 রাধা রানী কি জয়। জয় 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 রাধা রানী কি জয়। বলো প্রেমিयो রাধা রানী কি জয়, বলো বলো প্রেমিও রাধা রানী কি জয়। বলো প্রেমিयो রাধা রানী কি জয়। বলো প্রেমিও রাধা রানী কি জয়। শ্রী মধুসূদন বিপদ ভঞ্জন, শ্রীমধুসূদন দুমদ ভঞ্জন। প্রেমিকের প্রেমানন্দ তুমি গুণধাম। পুজি গো তোমার রাঙা চরণ, বুঝিব তোমার রাঙাচরণ। পুজি গো তোমার রাঙা। কৃষ্ণ কৃষ্ণ বল মন, কৃষ্ণ নাম মূল্যধন। কৃষ্ণ কৃষ্ণ বল মন, কৃষ্ণ নাম ধন। এই নামেতে হবি ভব পার রে মন আমার। কৃষ্ণ কৃষ্ণ বলো একবার রে মন মন আমার কৃষ্ণ কৃষ্ণ বল রে আমার। রে মন আমার। কৃষ্ণ কৃষ্ণ বল রে আমার। কৃষ্ণ নাম বললে পরে মানব জ্বালা যাবে দূরে। কৃষ্ণ নাম বললে পরে মানব জ্বালা যাবে দূরে। কৃষ্ণ নামের মহিমায় পার রে মন আমার। কৃষ্ণ কৃষ্ণ বলো একবার রে মন আমার কৃষ্ণ কৃষ্ণ বল রে একবার। মন আমার কৃষ্ণ কৃষ্ণ বল রে একবার। কৃষ্ণ নাম, কৃষ্ণ নামে যে করেছে